আজ সকালে প্রথমে অফিসে ফিঙ্গার দেই। ফিঙ্গার দিয়ে আসলে জিজ্ঞেস করি যে আমাদের কালকের বইগুলো আসছে কিনা, এবং বইগুলো চেক করার জন্য আমি অ্যাডমিশন সেকশনে যাই। অ্যাডমিশন সেকশনে আমাদের বইগুলো থাকে। তা আমাদের যে বইগুলো আছে সেই বইগুলো নতুন প্রিন্ট হয়ে আসছে। স্টক ছিল না, সেখান থেকে এখন ফুল স্টকে চলে আসছে, এবং এগুলো হচ্ছে কুরিয়ার করা হচ্ছে। বিভিন্ন যারা আগে থেকে অর্ডার করে রাখছেন, প্রি অর্ডার করে রাখছেন, সেগুলো কুরিয়ার প্যাকেজিং চলতেছে। তা আমাদের বইয়ের কাভারটাও এবার নতুন করে চেঞ্জ করি এবং কিছু আপডেট নিয়ে আসি। এবং প্রতি মাসে আমি এই বইগুলোর ভিতরে আমাদের ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং, অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং যে বইগুলো আছে, এই বইগুলোর মধ্যে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টপিকস আমি আপডেট করি। এটা হচ্ছে আমাদের যতবারে প্রিন্ট হয় ততবারই আপডেট হয়। এটা আমাদের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং বই, এটাও তো আপডেট করা হয়েছে এবং এর কভারটাও আপডেট করা হয়েছে। এবং আমরা চেষ্টা করি নতুন নতুন জিনিসগুলো এখানে ইনক্লুড করতে, এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে না, বইয়ের ভিডিওর মাধ্যমেও। যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো কিউআর কোড দেওয়া যায়। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং বই। এই বইটাও আপডেট করা হয়েছে এবং নতুন ভিডিও দেওয়া হয়েছে। তা আমি খোঁজখবর নিচ্ছিলাম, এবং আমাদের নতুন যে প্রিন্টের বই এটা কবে আসবে সেটা নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছিলো, এবং তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার বলছিলাম, কারণ অনেকেই অপেক্ষায় আছেন যে কবে নতুন বই পাবেন। তা এগুলো খোঁজখবর নেওয়ার পরে আমি চেষ্টা করি যে আমাদের যে ক্লাস যে আছে ক্লাসগুলো ভিজিট করার জন্য, এবং প্রতিদিন সকালে আমি ক্লাসগুলো ভিজিট দিই। তা বইগুলো সম্পর্কে আরও যা বলতেছিলাম যে এখানে বইগুলোর কভারগুলো যেন একটু আরও ভালো হয়, আরও অ্যাট্রাকটিভ হয়। এই জন্য যে আমাদের ডিজাইন করে সীমান্ত, তাকে বলছিলাম যে ডিজাইনগুলো যেন সেম সেম হয়। তা ইনশাল্লাহ আমরা নেক্সটে আরও ভালো ভালো মানের বই নিয়ে আসবো, এবং আমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন বই এটাও নিয়ে আসবো। তো এখান থেকে বের হয়ে আমি প্রতিটা ক্লাসে যাই। তাই এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং সকাল ব্যাচের ক্লাস। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেন্যান্স কোর্সে। আজকের ক্লাস ছিল হচ্ছে ফ্লোটলেস রিলের মাধ্যমে আমাদের মোটর কন্ট্রোলিং করা। তো এখানে হচ্ছে তারা ডায়াগ্রাম অঙ্কন করতেছিল, এবং ইনস্ট্রাক্টর সবগুলোকে বোঝায় দেয়। এবং এটা শুধু অঙ্কন করে না, এটা কিন্তু সবাই হাতে হাতে প্র্যাকটিস করে। তো রিলে সম্পর্কে আমি জিজ্ঞেস করতেছিলাম, বলতেছিলাম যে রিলেগুলো এইভাবে রাখতে হবে। অনেক সময় এরা ভুল করে উল্টা করে রাখে, এতে রিলেগুলো নষ্ট হয়ে যায়। এবং আমরা থিওরিক্যাল শেখার পাশাপাশি প্র্যাকটিক্যালও শেখাই, কারণ শুধু লজিক শেখাইলে হবে না, প্র্যাকটিক্যালও শিখতে হবে। তাই এখানে আমাদের হাতে কলমে ধরায় ধরায় সবাইকে এক এক করে শেখানো হয়। যদিও এটা ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ের মডিউল, কিন্তু এখানে হাউস ওয়ারিং হলেও বাসা বাড়িতে আমাদের পাম্প লাগে। তাই এখানে সেই ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এবং আমাদের বোর্ডের মাধ্যমে অর্থাৎ ডিজিটাল টিভির মাধ্যমেও আমরা কিন্তু সেটা দেখিয়ে থাকি। এবং রিলেগুলো নিয়ে আমি আলোচনা করতেছিলাম, এবং তাদের খাতাটাগুলো চেক করতেছিলাম যে তারা কীভাবে ড্রয়িং করতেছে। কারণ যত প্র্যাকটিস করবে তত ভালোভাবে শিখবে। এবং জিজ্ঞেস করতেছিলাম, এবং তাদের উপস্থিতিগুলো চেক করতেছিলাম কয়জন উপস্থিত আছে কিনা। এর মাঝে মাঝে একজন গ্যাপ থাকে, তো তাদের জিজ্ঞেস করছিলাম কতজন আসছেন কিনা। তো সবার সঙ্গে ভালো আলোচনা করে বুঝতে পারলাম যে তারা মাস শেষে ভালো শিখতে পারছে। অলরেডি এই ব্যাচটা শেষের দিকে আর 4টা ক্লাস বাকি আছে। 4টা ক্লাস শেষ হলে এই ব্যাচটা শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ তারা অনেক ভালো কিছু করবে এবং করতেছে। আমাদের যে স্টুডেন্টগুলো আছে আমরা এমনভাবে তাদেরকে টেক কেয়ার করি যে তারা ভালো কিছু করে। তো এই সব ইনস্ট্রাকশন দেওয়ার পরে আমি ভালোভাবে বুঝাই দিয়ে চলে যাই হচ্ছে আরেকটা ক্লাসে, এবং আমার অফিসে সারাদিন কাজকর্ম করি। কাজকর্ম করার পর বিভিন্ন কাজ থাকে, অফিসিয়াল কাজ, সেই কাজ শেষ করে আবার আমি রওনা দিই বাসার উদ্দেশ্যে। তা প্রতিদিন অনেক কাজ থাকে, অফিসিয়াল কাজ থাকে, যেমন হচ্ছে অ্যাকাউন্টসের হিসাব নিকাশ, তারপরে হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন, অনেকগুলো কাজ থাকে। সেই কাজগুলো আমাকে সারতে হয়, একাই সারতে হয়, যেহেতু আমাদের ম্যাডাম এখন অফিস করেন না নিয়মিত। এবং এটা হচ্ছে আমাদের বিকালের ব্যাচে ক্লাস। এখানেও আমাদের সেম ক্লাস চলতেছে, যেহেতু আমাদের ক্লাস শিডিউলগুলো সকাল বিকাল থাকে। সকালে একটা হয় 4 ঘন্টার ক্লাস, বিকালে একটা 4 ঘন্টা। এখানেও আমাদের কিন্তু ওই ডল স্টার্টার ফ্লোট সুইচের মাধ্যমে ডল স্টার্টার ক্লাস চলতেছে এখানেও। তাই ইনস্ট্রাক্টর সবাইকে বোঝাচ্ছেন, এবং সবাই খাতা কলমে ড্রয়িং করতেছেন, এবং সবাই প্র্যাকটিস করতেছেন। তা আমরা একটু পোর্টেবল বোর্ড রাখি যাতে সবাই নিজে নিজে প্র্যাকটিস করতে পারে। এবং এরপরে আমাদের যে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা হচ্ছে অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং ক্লাস। এখানে আমরা ভিএফডি ক্লাস চলতেছিল, সেই ক্লাসটা ভিজিট করি যে তারা কেমন শিখতেছে। এবং এই অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং কোর্স যারা করে, তারা অর্থাৎ হাউস ওয়ারিং করে, তারপরে ইন্ডাস্ট্রি ওয়ারিং করে, তারপরে অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং করে, তারা একেবারে এক্সপার্ট হয়ে যায় তাদের, এবং কোনো ভয় থাকে না। এবং তারা ম্যানুয়াল দেখে দেখে ভিএফডির প্যারামিটার সেট করতেছে, ম্যানুয়ালগুলো বোঝার চেষ্টা করতেছে, এবং ইনস্ট্রাক্টরের সার্বক্ষণিক তাদেরকে সহযোগিতা করে যে তারা এটা কীভাবে সুন্দরভাবে এটাকে ইনপুট দিতে পারে। তো সেগুলো সব দেখার পরে আমি আবার চেক আউট করে, অর্থাৎ ফিঙ্গার দিয়ে বাইরে চলে আসি। তা আপনারা যারা যারা আমাদের ইনস্টিটিউটে আসতে চান শেখার জন্য, তারা অবশ্যই আসতে পারেন। আমরা এতটুকু বলতে পারি যে আপনারা ভালোভাবে শিখতে পারবেন, এবং আমাদের পরিবেশ হচ্ছে ফ্রেন্ডলি, সবাইকে আমরা ভালোভাবে শেখাই। এবং সবাই আসেন, ভিজিট করেন, দেখেন। এবং আমাদের প্রতিটা ম্যানুয়াল, প্রতিটা কোর্সের বই দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে।